সাপের এক্স-রে, তাও আবার কালনাগিনী সাপের। এ যেন প্রচলিত প্রবাদ দুধ কলা দিয়ে কালসাপ পোশাকেও হার মানিয়েছে। একটি মৃদু বিষধর সাপকে যত্ন আত্তি করে দেওয়া হয়েছে চিকিৎসা। ভেটেরিনারি সার্জনের পরামর্শে এক্স-রেও করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় আঘাতপ্রাপ্ত সাপকে উদ্ধারের পর উন্নত চিকিৎসা দিতে নানা পরীক্ষা করা হয়েছে। এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা এই এক্স-রে করে। এক্স-রেতে ধরা পড়ে সাপটির হাড়ের মাঝ বরাবর ফাটল ধরেছে। এর আগে পার্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা দফাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে সাপটিকে লাঠি দিয়ে পেটানো হচ্ছিল। এই অবস্থায় গ্রামবাসীদের হাত থেকে রক্ষা করে এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। প্রথমবারের মতো সাপের এক্স-রে করা দেখে অনেকে হতবাক হলেও বন্যপ্রাণী রক্ষা করার কাজকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। সাপের এক্স-রে হয় তা আমার জীবনের এই 63 বছরে এই প্রথম শুনলাম। প্রাণীকুলের যে পরিবেশ পরিস্থিতির উপরে আসলে এইগুলা যারা করতেছে, এখন যারা এই কাজটি করতেছে তাদেরকে আরও উৎসাহিত করা হোক। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ইয়াসিন সাদিক মহোদয়ের সহায়তায় আহত সাপটির এক্স-রে করা হয়েছে বলে জানিয়েছেন এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার দলের প্রধান। সাপটি এই এক লোক আঘাতপ্রাপ্ত অবস্থায় পেয়ে আমাদের কাছে পৌঁছে দেয়। পরবর্তীতে এটা আমরা নিয়ে, যেহেতু একটি প্রাণী মেরে ফেলতে পারি না, সেজন্য চিকিৎসা করানোর জন্য বিভিন্ন দিকে যোগাযোগ করি। তার পরবর্তীতে ইয়াসিন সাদিক স্যার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কলাপাড়া পটুয়াখালী, ওনার হস্তক্ষেপে সাপটাকে আজকে আমরা চিকিৎসার চেষ্টা করতেছি এবং আজকে এক্স-রে করানোর পরে ঢাকা ভেটেরিনারি সার্জনের কাছে পাঠানো হবে। ওনার দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সবুজ এবং লাল ও কালো রঙের ডোরাকাটা প্রাপ্তবয়স্ক এই সাপটির দৈর্ঘ্য প্রায় 3 ফুট। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ভেটেরিনারি সার্জনের কাছে পাঠানো হয়। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।